মোস্তফা, তোমাকে আমি জবের জন্য কেন সিলেক্ট করেছিলাম জানো? না স্যার, আমি তো জানি না। তোমাদের গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। একবার ওয়াহেদকে নিয়ে আসার পথে তোমাদের গ্রামে মাগরিবের সালাত আদায় করেছিলাম। ওয়াহেদ, তোমার মনে পড়ে না? জি স্যার, আমার খুব ভালো মতো মনে আছে। আপনি তো মোস্তফা তেলাওয়াত শুনে অনেক মুগ্ধ হয়েছিলেন, ইভেন ওর সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসাও করেছিলেন। মোস্তফা স্যার কিন্তু নামাজ শেষে তোর সাথে মোসাফা করেছিল। সরি স্যার, আমার আসলে মনে নাই। নো নিড টু বি সরি। মোস্তফা, তোর চাকরির জন্য আমি যখন তোর সিভি স্যারের কাছে ড্রপ করলাম, স্যার নিজের কোম্পানিতে তোর চাকরি দেওয়ার জন্য আমাদের যে এইচআর ডিপার্টমেন্টে আছে, স্যার সরাসরি অর্ডার করলেন এই ছেলেটাকে চাকরি দিতে হবে। আমি সম্মানিত বোধ করছি স্যার। কিন্তু মোস্তফা, তোমাকে যে কোথায় সেট করব ভেবে পাচ্ছি না। ওকে স্যার, আপনি চিন্তিত হবেন না। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। মোস্তফা, ওয়েট এ মিনিট। ওয়াহিদ, তুমি মোস্তফাকে নিজে কাজ শেখাবে। আজ থেকে মোস্তফা তোমার অ্যাসিস্ট করবে। ওকে ট্রেনিং মাস্টার চার্জার হিসেবে অ্যাপয়েন্ট করো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন মিস্টার মোস্তফা মোল্লা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওয়াহেদ, তুই তো অনেক দূর আগে গেছিস, মাশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করলে তুইও পারবি। শুরুতে কিন্তু আমিও অ্যাসিস্ট্যান্ট মাঠে ছিলাম, আমার উপরে ছিল 3 জন। জানিস, আমাকে ওনারা গাধার মতো খাটাতো। আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম। আমি কখনো কোনো কিছুতে না বলিনি, ইভেন বিরক্ত বোধও করিনি। মাশাআল্লাহ, যখন আমার প্রমোশনের সময় হয় 3 জন বসই আমার জন্য সুপারিশ করেছে। মাশাআল্লাহ, তাহলে এবার একটা বিয়ে কর। হ্যাঁ, বাসা থেকে তো মেয়ে দেখা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন করে ফেলবো। তাহলে তখন তো আমার নতুন বাসা দেখতে হইব। আরে সেটা তো এখনো 2-3 মাসের ব্যাপার। আর খুলনা শহরে খুব রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো বাসা পাওয়া যায়, এটা নিয়ে একদমই ভাববি না। এই শহরে আমি নতুন, তুই আমার একমাত্র ভরসা। মোস্তফা, তুই আর আমি কিন্তু একসাথে মাদ্রাসে পড়েছি। তুই আমার বাল্য বন্ধু। তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলবি। তোর জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্য। একদম দ্বিধা করবি না, জাস্ট আমাকে বলবি। ঠিক আছে। মাস আম্মা, কিছু লাগবো? মাছ দেই আর টুকরা? না না আম্মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জায়গায় ঘর তুলতে পারি। মামুনের মা, তোমার জমি মামুনের নামে লেখা দাও, এতে আমগো কারো কোনো আপত্তি নাই। আম্মা, সড়কের পাশের জমিতে মাইজা ভাই দোতলা বড় বাড়ি করব, ফাউন্ডেশন ওলা পাকা বাড়ি। আমাকে সবাই আলাদা আলাদা ঘর থাকবো। আমার যে কি খুশি লাগতাছে। মাইজা ভাই, আমার কিন্তু বারান্দা সিস্টেম গড় দিতে হইব। সবার ঘরের সাথে বারান্দা থাকবে, সেইভাবেই ডিজাইন করা হয়েছে। মামুনের মা, ওই বাড়িতে থাকলে খাদিজার ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসবে। শোনো, মানুষ কিন্তু বাড়িঘর দেখে, জমি জমা দেখে না। সবার ভালো চিন্তা করে থাকলে তুমি রাজি হয়ে যাও। আম্মা, খাদিজার বিয়া, মুন্নার বিদেশ যাওয়া সব দায়িত্ব আমার। সবাই যখন সুপারিশ করতেছে, আমি আর অমত করি কেমনে? তোরা কেউ মোস্তফার কথা একবারও কইলি না। মোস্তফা তোকে লাইগা এত বড় ছাড় দিছে, আর আজকা খুশির দিনে তোরা সবাই মোস্তফারে ভুলে গেলি। মামুনের মা, তুমি ভয় পাইও না, আমি মোস্তফারে ঠকাবো না। তুমি মামুনের নামে জমি লেখা দাও। মোস্তফারে 2 বিঘা কৃষি জমির মালিকানা দিমো। তোকে কারো কোনো আপত্তি নেই তো? কিসের আপত্তি? মোস্তফা ভাইজান আমাদের আরেক ভাই। ও আম্মা, মোস্তফা ভাইয়ের মন অনেক বড়, আমারও কোনো আপত্তি নাই। হ আম্মা, আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, কথা কম কয়ে সবাই খাও। আব্বা, গরুর মাংস তো শেষ হয়ে গেছে। আচ্ছা, লাগলে আরো দিবে, অসুবিধা নাই।